আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন তার ঘর মসজিদে এসে কোরআনের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া কান বলে আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই মাস হলো শাবান মাস, আরবি মাস শাবান মাস। আজকে 14 তারিখ শাবান, ইংরেজি মাসেরও 14 তারিখ। আজকের দিবাগত রাতই হলো যেটাকে আমরা কি বলি শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের অর্ধ রজনী হলো আজকে দিবাগত রাত। শাবান মাস, আরবি যে প্রতিটা মাস আছে সেটার যে নাম আছে, এই নামকরণ করা হয়েছে ওই মাসের দিকে লক্ষ্য রেখে, তাৎপর্যপূর্ণ। যেমন শাবান মাস, রমজান মাসের পূর্বের মাসই হলো শাবান মাস। শাবানের দুইটা অর্থ, একটা হলো শাবুন, অর্থ হলো ঘাটি। আর আল্লাহ তাআলার বান্দা এই মাসে সবচেয়ে বেশি কি করে? আমল করে, আমলের দিকে ঝুঁকে। আমলের ঘাটি হলো শাবান মাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে, রমজানের পরেই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। কেন? রমজানের প্রস্তুতি স্বরূপ। শাবান, এটার আরেকটি অর্থ হলো ইনশিয়ার, শাখ দর শাখ সুদা, শাখা প্রশাখা হওয়া। এটার সাথেও কি আছে? শাবান মাসের মিল আছে। এই মাসে বান্দা রমজানের প্রস্তুতি স্বরূপ তার আমল কি একটু বাড়িয়ে দেয়। তার মানে এই মাসে ইবাদতের শাখা প্রশাখা সৃষ্টি হয়, তৈরি হয়, গজায়। এ কারণে শাবানকে শাবান মাস বলে। লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রজনী, এ সম্পর্কে আজকে আমাদের মসজিদে বাদ এশা বিস্তারিত কি হবে, আলোচনা হবে, করণীয় বর্জনীয় ফজিলত, এবং এটা আদৌ আমাদের ইবাদতের রাত্রি কিনা এ সম্পর্কে কি হবে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ তাআলার ইবাদত, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের ময়দানে কি আমরা আমাদের রবকে দেখতে পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, চন্দ্র এবং সূর্য যখন উদিত হয় তখন কি তোমাদের দেখতে কোনো কষ্ট হয়? তো তিনি বলেন, না, আমাদের দেখতে কোনো কষ্ট হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে দেখতেও তোমাদের কোনো কি হবে না, সমস্যা হবে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কিয়ামতের ময়দানে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, একজন ঘোষক ঘোষণা দিবে যে দুনিয়াতে তোমরা যার যার ইবাদত করেছো, এই কিয়ামতের ময়দানে তোমরা তার সাথে সাথে হয়ে যাবে। তোমাদের দুনিয়াতে যে মাবুদ ছিল, আজকে কিয়ামতের ময়দানে তার সাথে হয়ে যাবে। যারা খ্রিস্টান তারা তাদের কি হবে? মাবুদের সাথে হয়ে যাবে। যারা ইহুদি তারা তাদের মাবুদের সাথে হয়ে যাবে। যারা মূর্তি পূজক তারা তাদের মাবুদ মূর্তির সাথে হবে। এইভাবে ভাগ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা মুমিন আল্লাহর ইবাদত করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রহমতের ছায়াতে তারা থাকবে। তোমাদের হাজিরিন,
এটা বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার ৭৪39, সহিহ হাদিস। আল্লাহ তাআলার ইবাদত, যে যার ইবাদত করবে সে তার সাথে হয়ে যাবে, আর কিছুর তো দরকার নাই, আর কিছুর দরকার নাই। যে যার ইবাদত করবে সে তার সাথে হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের ওফাতের পর মসজিদে দাঁড়িয়ে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তা'কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। এই আয়াত তেলাওয়াত করার পরে বলেছিলেন যে মুহাম্মদ তিনি তো একজন রাসূল মাত্র, তিনি তো রব নন। পূর্বের সমস্ত রাসূলের কি হয়ে গেছে? ওফাত হয়ে গেছে, কারো ওফাত হয়ে গেছে। যে রাসূলের ইবাদত করে সে পৃথক হয়ে যাও, আর যে আল্লাহর ইবাদত করে সে একত্রিত হও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে পড়ে যায়। আল্লাহর রাসূলের মুহাব্বত তিনি কি করতে পারেননি, আল্লাহর রাসূলের ওফাত তিনি বরদাস্ত করতে পারেননি। তার আকলের উপর, তার বুদ্ধির উপর, তার ইলমের উপর আল্লাহর রাসূলের মুহাব্বত কি হয়ে গেছে? প্রাধান্য পেয়ে গেছে, গালেব হয়ে গেছে। তিনি তরবারি কোষমুক্ত করে বলেছিলেন যে কি, কেউ যদি বলে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে, আমি তার গর্দান কি করে দেবো? ফেলে দেবো, ঘর থেকে শির ফেলে দেবো। এই অবস্থায় হয়ে গেছে। ওখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে, ধীর স্থির ভাবে দাঁড়িয়ে তিনি কি করেছিলেন? খুতবা দিয়েছিলেন, এই আয়াত তেলাওয়াত করেছিলেন। আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি। তো কিয়ামতের ময়দানে যে যার ইবাদত করবে তার সাথেই থাকবে, যে যার ইবাদত করবে। তোমার হাজিরিন, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট, এতটুকুই। সুতরাং আল্লাহ তাআলা ব্যতীত আমরা কারো কি করি না? ইবাদত করি না। অন্য কোন সত্তা, অন্য কোন বস্তুর আমরা কি করি না? পূজা করি না। এবং এটাকে আমরা কি মনে করি? শিরক মনে করি, ঈমান ভঙ্গের কারণ মনে করি। এই একটা হাদিসের উপর যদি মুসলিম উম্মাহ কি করে? উঠে যায়। একটা হাদিসের উপর যদি কি করে মুসলিম উম্মাহ আমল করা শুরু করে দেয়, তার জন্য কিয়ামতের ময়দানে যথেষ্ট। তোমার হাজিরিন, ইবলিস শয়তান কি বসে থাকবে? ইবলিস শয়তান বসে থাকবে? ওই প্রথমেই চাবে যে ইসলাম কবুল না করুক। মুসলিম উম্মার ঘরে যদি জন্ম হয়েও যায়, চেষ্টা করবে ইসলাম থেকে দূরে সরাতে। এরপরেও যদি কি করে? ইসলামের দিকে ঝুঁকে তাকে বিভিন্ন নেক সুরতে ধোঁকা দিবে। নেক সুরতে কি করবে? ধোঁকা দিবে। দিন মানতে গিয়ে কি করবে? কোন সত্তার পূজা করা শুরু করে দিবে। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাত হয়ে গেছে, তার ইবাদত আমরা করি না, আমরা এক আল্লাহর ইবাদত করি। সেখানে তারপর আর কে কোথাকার কে আছে? তাকে আমি ইবাদত করতে পারি, তার পূজা করতে পারি। তোমার হাজিরিন, মুসলিম উম্মাহ তাদেরকে নেক সুরতে বিভিন্ন ভাবে ধোঁকা দিবে। যত ইবাদত আছে বন্ধ করার চেষ্টা করবে, যদি বন্ধ না হয় রিয়া ঢুকিয়ে দিবে। রিয়া কি করবে? ঢুকিয়ে দিবে। সম্ভব না হয় ইবাদতের নামে শিরিক করাবে, ইসলামের নামে, নেক আমলের নামে বাদ্যযন্ত্র যত আছে সব চালু করে দিবে। আশ্চর্যজনক, সাধারণ মুসলমান এটা কিভাবে তাদেরকে ইসলামের কথা মনে করে, কিভাবে এটা সওয়াবের কাজ মনে করে।
তোমার সাহায্যের কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা আসবারাহুম আলাল্লাহ, জাহান্নামের আগুনের উপর তারা কতই ধৈর্যশীল। বিদ্রুপ করে আল্লাহ তাআলা বলেন যে বান্দা শিরিক করার ক্ষমতা হয় কি করে? দুনিয়ার আগুনের মধ্যে এক মুহূর্ত পুরো বডি তো দূরের কথা, একটা অঙ্গ দেওয়া সম্ভব নয়। আর কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে কি করা হবে? নিক্ষেপ করা হবে সশরীরে। এরপরেও শিরিক কিভাবে করে? এরপরেও আল্লাহর ইবাদত ছাড়া অন্যের ইবাদত কিভাবে করে? এরপরেও যেগুলো গুনার কাজ ওটাকে সওয়াবের কাজ মনে করে কিভাবে? তোমার সাহায্যের তো কিয়ামতের ময়দানে হাদিস থেকে আমরা জানলাম যে যার ইবাদত করবে সে তার সাথে আগেই কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এরপরে কি হবে? বিচার কাজ, হাসন নাসর শুরু হবে। তো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে একটি ইবাদত হলো যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম। আমাদের যে ধারাবাহিক আলোচনা চলতেছে দান করার ক্ষেত্রে, এই দান হলো আল্লাহ তাআলার একটি ইবাদত। এই দান হলো কি? আল্লাহ তাআলার ইবাদত। কিয়ামতের ময়দানে যাতে আমাদের দান নষ্ট না হয়, কে চাচ্ছেন? আল্লাহ তাআলা চাচ্ছেন। কোন রাসূলের হাদিস নয় কি, সরাসরি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। লা তুবতিলু, তোমরা নষ্ট করো না, সাদাকাতিকুম, তোমাদের দানগুলিকে, বিল মান্নি ওয়াল আযা, খোটা দেওয়ার দ্বারা এবং কি কষ্ট দেওয়ার দ্বারা। তোমার সাহায্যে আল্লাহ তাআলা তার বান্দাকে কি করতেছেন? সতর্ক করতেছেন যাতে বান্দা এমনি তো দান নাই, তারপরেও যে পরিমাণ আমরা দান করি ওটাও যদি কি হয়ে যায়? বিল মান্নি ওয়াল আযা, খোটা এবং কষ্ট দেওয়ার দ্বারা এই দানের সবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর কিছু না। এবং দান যে প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক, এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের হাদিস 1445 নম্বর হাদিস, লিকুল্লি আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেক মুসলমানের উপর সদকা করা, দান করা আবশ্যক। তোমার সাহায্যে আল্লাহ রাসূলের যে হুকুম এটা যে আমরা পালন করি, এটার দ্বারা আমরা কি মনে করি? আল্লাহ রাসূলের হুকুম পালন করলে সওয়াব পাওয়া যায়। আসলে মুফাসসিরিনে কিরাম বলে হুকুম পালনের দ্বারা সওয়াব পাওয়া যায় না অন্য কোনো কারণে সওয়াব পাওয়া যায়। আমরা নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার বিধান, ফরজ বিধান, এই নামাজের জন্য সওয়াব না অন্য কোনো কারণে সওয়াব দেওয়া? খুব সূক্ষ্ম একটা কি মুফাসসিরিনে কেরাম, সূক্ষ্ম একটা বিষয়, আমরা অনেক মুসলমান এটা জানি না। আল্লাহ তাআলা হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের খালেক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা হলাম তার গোলাম, তার দাস। গোলাম তার মনিবের দাসত্ব করবে, এটাই স্বাভাবিক। গোলাম তার মনিবের দাসত্ব করবে, এটাই কি স্বাভাবিক। যেমন মানুষ নিজের ব্যবহারের জন্য যেটা তৈরি করে ওটা তার ব্যবহার কাজে ব্যবহার করবে, এটাই তো স্বাভাবিক। এর জন্য ওই বস্তু পুরস্কার পাওয়ার তো কোনো কি রাখে না, দাবি রাখে না। কেউ গাড়িকে পুরস্কার দেয়, কেউ বাইককে পুরস্কার দেয়, প্রযুক্তির যত বিষয় আছে
যে মোবাইলকে কেউ কি পুরস্কার দেয়? আরে মোবাইল তো মানুষের এটার স্রষ্টা তৈরি করেছে মানুষের ব্যবহারের জন্য, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, কার কথা মানবো এটাই তো স্বাভাবিক। তাহলে সব কেন পাওয়া যায়? আল্লাহ তাআলার ওয়াদার কারণে। কার কারণে? আল্লাহ তাআলার ওয়াদার কারণে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি খালেক, বান্দা মাখলুক, কিন্তু আমি ওয়াদা করলাম আমার যত বিধান সে কি করবে? পালন করবে। তার পরিবর্তে আমি তাকে কি দিব? নেকি দিব। এবং ওই নেকি হবে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করার একটা মাধ্যম। এটা আল্লাহ তাআলার দয়া। এটা কার দয়া? আল্লাহ তাআলার দয়া। রহমান, তিনি দয়ালু, দুনিয়ার জন্য রহমান। আল্লাহ তাআলা দয়ালু। সারা জীবন কি করেছে? গুনাহ করেছে, একবার তওবা করবে ইখলাসের সাথে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। কিন্তু কিয়ামতের ময়দানে রহিম, শুধু যারা মুমিন তাদের প্রতি দয়া প্রদর্শন করবেন, যারা মুমিন নয় এই কিয়ামতের ময়দানে তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। তোমার সাহায্যের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি সৎ কর্ম করবে তার জন্য 10 গুণ নেকি। ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। কত বড় দয়ালু। আর যে কি করবে? গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে, আমি তাকে বেশি কি দেব না, সাজা দেব না। যে পরিমাণ গুনাহ করেছে সে পরিমাণই আমি তাকে শাস্তি দেব। আল্লাহ তাআলার দয়া। আর আমরা হলে কি করতাম? আমার যদি কোনো দাসী থাকে, কোনো দাস থাকে, গোলাম থাকে, ওটাও তো দূরের কথা, ওটা বাদই দিলাম। বর্তমানে আমার অধীনস্থ যারা আছে এরা যদি ভালো কাজ করে এটা তো করারই দরকার, করারই কথা, করছে ভালো কথা। যদিও আমার না কোনো ভুল হয় তাহলে কি করি? 10 গুণ বেশি শাস্তি দেব। আর মহান আল্লাহ তাআলা আজিজ, পরাক্রমশালী, সবই করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা উল্টা দয়া করেছেন, আমার কথা মানবে ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ সওয়াব দেব। আর যারা নাফরমানি করবে বাড়িয়ে দেব না, তাকে ইল্লা মিসলাহা, যে পরিমাণ গুনাহ করেছে ওই পরিমাণই আমি শাস্তি দেব। ওয়ালা ইউযলামু শাইয়া, এক যারা পরিমাণ বেশি দিয়ে আমি তার উপর জুলুম করব। তাহলে আমরা যে আল্লাহ তাআলার বিধান মানি, আল্লাহ রাসূলের বিধান মানি, এই মানা তো আমাদের জন্য স্বাভাবিক। সব পাই কেন? আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, কথা দিয়েছেন যে নেকির কাজ করলে আমি সব দেব, এই ওয়াদার কারণে আমরা নেকি প্রাপ্ত হই। তোমার সাহায্যের তো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে একটি ইবাদত হলো কি? দান করা। এটি হলো একটা কি? ইবাদত। কিয়ামতের ময়দানে এই দান আমাদের জন্য খুবই প্রয়োজন। কেমন প্রয়োজন? আল্লাহ তাআলা এই পৃষ্ঠার পরের পৃষ্ঠায় সর্বশেষ কি দিয়েছেন, যে উদাহরণ দিয়েছেন কেমন প্রয়োজন, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। এই কারণে শুরুতে আল্লাহ তাআলা কি বলতেছেন? এর পূর্বে দান করলে যে সওয়াব পাওয়া যায় সেটার ঘোষণা দিয়েছে। এখন বলতেছেন তোমাদের দানকে তোমরা বিল মান্নি ওয়াল আযা, খোঁটা এবং কষ্টের দ্বারা এই দানকে তোমরা বিনষ্ট করো না, সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা কি করতেছেন? সতর্ক করতেছেন। শুরুতে ফজিলত বর্ণনা করেছেন, এরপরে দান যে কারণে নষ্ট হয়ে যায় সেটার আলোচনা করেছেন, এরপরে সতর্ক করতেছেন যে এই দান যাতে খোঁটা আর কষ্ট দেওয়ার দ্বারা নষ্ট না হয়।
এটা আল্লাহ তাআলার শান। এটা কার শান? আল্লাহ তাআলার শান। এই পদ্ধতি কার? আল্লাহ তাআলার পদ্ধতি। ফজিলত বর্ণনা করা এবং কি সাথে সাথে সতর্ক করা। যুগে যুগে আম্বিয়া কেরাম আল্লাহর বান্দাদের কি করেছেন? একদিকে ফজিলত বর্ণনা করেছেন, বললে কি সব হবে, সাথে সাথে সতর্ক করেছেন যে আমল যদি বিফলে যায় তাহলে তোমাদের শাস্তি কি হবে। এই তরিকাকার মহান আল্লাহ তাআলার পদ্ধতি, এটাই আম্বিয়া কেরামের পদ্ধতি। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, হক্কানি যারা উলামায়ে কেরাম, এটা হলো তাদের পদ্ধতি। একদিকে কি করবে? ফজিলতের বর্ণনা করবে, আর একদিকে কি করবে? সতর্ক করবে। দুটাকে কি করা যাবে না, আলাদা করা যাবে না। এই পদ্ধতি কার? স্বয়ং আল্লাহ তাআলার। আলাদা করা যাবে না। কেউ যদি আলাদা করে তাহলে বুঝতে হবে ওটা আল্লাহ তাআলার পদ্ধতি থেকে কি হয়ে গেছে? বাহির হয়ে গেছে। যেভাবে ফজিলত আমার জানা দরকার, সুসংবাদ জানা দরকার, ওইভাবে সতর্ক করাও আমার জন্য দরকার, সতর্ক হওয়াও আমার জন্য দরকার। এক দল আছে শুধু ফজিলত, কোন সতর্কতা নাই। আর এক দল আছে শুধুই কি ফজিলত ছাড়া যা আছে সব। এই দলটা কমই আছে। ফজিলত এবং সতর্ক, এটা শুধু ফজিলত, তাদের চেয়ে অনেক ভালো আছে যারা সতর্ক করে। কিন্তু আল্লাহ তাআলার পদ্ধতি কি? আম্বিয়া কেরাম ওই পদ্ধতি অবলম্বন করেছে। কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম ওই পদ্ধতি অবলম্বন করবে। আল্লাহ তাআলার যে বিধান, এটা বাস্তবায়ন করলে আমাদের উপকারিতা কি সেটাও বলবে, না করলে আমাদের কি ভয়াবহ অবস্থা হবে এটাও বলবে। তাহলে আমি বান্দা আল্লাহর পদ্ধতিতে থাকবো, সন্তুষ্ট হব, না আল্লাহ তাআলার যে পদ্ধতি তার বাইরে আমি সন্তুষ্টি খুঁজবো? আজকে অবস্থা কি হয়ে গেছে? আমাদের অবস্থা আল্লাহ তাআলার পদ্ধতি থেকে বাইরে চলে গেছে। আমাদের মন এটা কি হয় না, খুশি হয় না। মন পূজা করতে করতে, মনের পূজা করতে করতে, যেখানে শুধু সুসংবাদ, শুধু ফজিলত, তাকে অনেক ভালো লাগে। যখনই সতর্ক করা হয় তখন বলে যে হুজুর শুধু নেগেটিভ কথা বলে, পজিটিভ বলে না। কোথায় আছি আমরা? আল্লাহর বান্দা। যেখানে আল্লাহ তাআলা স্বয়ং কি করেছে? পদ্ধতি গ্রহণ করেছে। সমস্ত আম্বিয়া কেরাম ওই পদ্ধতি গ্রহণ করেছে। কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসবে না। কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম এই পদ্ধতি অবলম্বন করবে। করলে আমাদের দুনিয়া এবং আখিরাতে কি করলাম সেটাও বর্ণনা করবে, না করলে দুনিয়াতে আমাদের জিল্লতি, কিয়ামতের ময়দানে যে আমাদের জিল্লতি শুরু হবে, কবর থেকে, মউত থেকে জাহান্নাম পর্যন্ত চলবে, এটাও তারা বর্ণনা করবে। কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে ইসলামের যে সাধারণ যে জ্ঞানগুলি, কমন সেন্স, ওটা থেকেও আমরা কি হয়ে গেছি? উল্টিয়ে গেছি। শুধু ইতিবাচক, আমি এমনি বলতেছি তা নয়, মিম্বারের উপর বসে অনেক জায়গায় আমাকে বলা হয়েছে শুধু ইতিবাচক বলবেন, নেতিবাচক কোনো কথা বলবেন না। কি আল্লাহর পদ্ধতি থেকে ওকে বুঝে করলো না বুঝে করলো, যেটাই করো আল্লাহর পদ্ধতি থেকে নিজেও সরে গেল। যারা কি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত হকের কি করবেন? প্রচার করবেন, তাদেরকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এখান থেকে সরানোর জন্য। যেটার ফলশ্রুতিতে কি অবস্থা হয়েছে? আজকে আমরা মুসলমান আল্লাহর রাসূলের যে পদ্ধতি তা থেকে একেবারে কি হয়ে গেছে? বিচ্যুত হয়ে গেছে। আর ওটার মধ্যেই আমি কি খুঁজতেছি? ইসলামকে খুঁজতেছি। ওটার মধ্যে কি খুঁজতেছি? ইসলামকে খুঁজতেছি। যেখানে আল্লাহর রাসূলের পদ্ধতি, তাদের যে বৈশিষ্ট্য, ওটাকে বের করে দেওয়া হয়েছে,
ওখানে ইসলাম খুঁজলে কি ইসলাম পাওয়া যাবে? কিয়ামত পর্যন্ত খুঁজলেও কি পাওয়া যাবে না? ইসলাম পাওয়া যাবে না। তোমার তাহলে কি করতে হবে? কোরআন সুন্নাহ সম্পর্কে যে বেশি অভিজ্ঞ তাকেই তার উপরে এটা সমর্পণ করতে হবে। আমি যদি জানি তো আলহামদুলিল্লাহ, না জানলে আমি নিজেকে সফর্দ করে দেব ইসলামের ক্ষেত্রে, যে আমি কিভাবে চলবো। যে অভিজ্ঞ তিনি যেভাবে বলতেছেন হক্কানি উলামা কেরাম, ওটাকেই আমি সাপোর্ট করব, এটার মধ্যেই আমার কল্যাণ। আল্লাহ তাআলা কি করতেছে? সতর্ক করতেছে, দান যাতে তোমাদের বিনষ্ট না হয়। কেন? কিয়ামতের ময়দানে এই দান আমাদের জন্য অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন, যেটা আমাকে কি করতে পারে? নাজাত দিয়ে জান্নাতে পৌঁছাতে পারে। আর দুনিয়াতে মুসলিম উম্মাহ অস্তিত্বের জন্য, ইবাদতের জন্য এই দান আবশ্যক। অর্থ ব্যয় করা ছাড়া মুসলিম উম্মাহর অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। এই অর্থ ব্যয় করবো কি হিসাবে? আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী, আল্লাহ আল্লাহ রসুলের দেখানো যে পথ, ওই পথে ব্যয় করবো। আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথের বাইরে হাজার হাজার কোটি টাকা দান করলেও কোনো আমার জন্য লাভ নাই। তোমার যে সাহায্যের গত জুমায় বলেছিলাম, আল্লাহর মহব্বতে কোন ব্যক্তি যদি কি করে? দান করে, কিয়ামতের ময়দানে জান্নাতও পাবে, আল্লাহ তাআলা দিদারও পাবে। আর যে ব্যক্তি আল্লাহর মহব্বত নাই কিন্তু ইখলাসের সাথে কি করেছে? দান করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। তৃতীয় নাম্বার, যার ইখলাসও নাই, ওই দানের কথা আল্লাহ তাআলা বলতেছে। ইখলাসবিহীন দান, মানুষকে দেখানো, কষ্ট দেওয়া, খোটা দেওয়া, এই দান আল্লাহ তাআলার দরবারে কি হয় না? কবুল হয় না, বান্দারও কোনো কাজে আসে না, কিয়ামতের ময়দানেও তাকে নাজাত দিতে পারবে না। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা কষ্ট এবং খোটা দিয়ে তোমাদের কৃত দান, ওটাকে তোমরা কি করো না? নষ্ট করো না। কাদের মতো? কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই ব্যক্তির মতো যে মানুষকে দেখানোর জন্য দান করে, আবার ওই ব্যক্তির মতো লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান রাখে না, কিয়ামতের প্রতি ঈমান রাখে না, সে কে? কাফের। সে কে? কাফের। কিভাবে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন একটু লক্ষ্য করি। আমি মুসলমান, দান করতেছি, ইখলাসবিহীন যদি দান হয়, রিয়ান নাস, আর কষ্ট দিয়ে খোটা দিয়ে দান নষ্ট করা, লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তির দানের মতো যে আল্লাহর উপর, আল্লাহকেও বিশ্বাস করে না এবং পরকালকেও বিশ্বাস করে না, অর্থাৎ কাফের। একজন মুসলমানের দান আল্লাহ তাআলা কি করতেছেন? তুলনা করতেছেন কাফেরের দানের সাথে। এটা অত্যন্ত আমাদের জন্য ভয়াবহ না? সতর্কতা না? তোমার মুফাসসিরিনে কিরাম কি করেছেন? এই দৃষ্টান্তকে বিস্তারিত কি করেছেন? আলোচনা করেছেন। রিয়ান নাস, এই দান কাদের? মুফাসসিরিনে কিরাম বলেন এখানে যারা মুনাফিক তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। লোক দেখানোর জন্য দান করো, এটা নিফাকের আলামত। কি? এটা হলো নিফাকের আলামত। আরেকটা দান কাফেরদের, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, যারা কি করে না? কিয়ামতের প্রতি বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, তাদের দানের মতো, কাফেরদের দান। অর্থাৎ কাফের যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে, তার দানের কোনো কি নাই? মূল্য নাই। আর আমি মুসলমান, ঈমান রাখার পরেও যদি কি করে? দান করার পর খোটা দেই, কষ্ট দেই, এই দানও আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য রাখে না। কাফেরদের দান তাদের কুফরি নষ্ট করে ফেলে, আর মুসলমানদের দান রিয়ান নাস, মানুষ দেখানো, রিয়ার কারণে নষ্ট হয়ে যায়।
আর একটা বিলমান্নি ওয়াল আযা, খোঁটা এবং কষ্ট দেওয়ার দ্বারা কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। এটার কোনো সওয়াব কিয়ামতের ময়দানে সে পায় না। তো তাদের দৃষ্টান্ত কি রকম? আল্লাহ তাআলা বলতেছেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাওদা। দৃষ্টান্ত দিচ্ছেন, ফামাসালুহু, কাদের দান, যাদের কথা বলল, মানুষকে দেখানো, কষ্ট দেওয়া, খোঁটা দেওয়া, এই দান কেমন হবে? তাদের দৃষ্টান্ত হলো কামাসালি সাফওয়ান, চকচকা সুন্দর মসৃণ পাথরের মতো, চকচকা সুন্দর মসৃণ পাথরের মতো। আলাইহি তুরাব, তার উপর কি হলো, কিছু মাটি পড়ল, তার উপর কিছু মাটি পড়ল। ফাসাবাহু ওয়াবিল, বিশাল ঝড় হলো, বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি হয়েছে। ফাতারাকাহু সাওদা, বৃষ্টি হওয়ার পর কি মাটি থাকবে ওখানে? মসৃণ পাথর, খেদরা বেদরা পাথর হলে কি হয়, কিছু মাটি থাকে এদিক ওদিক। আল্লাহ তাআলা কি সাফওয়ান, পরিষ্কার। আরবি শব্দের কি একটা হলো, প্রত্যেকটা শব্দের সাথে অর্থের একটা কি থাকে, বলাতেও চলে আসে। সাফওয়ান, পরিষ্কার। এমন পাথর, ওটার উপর ধুলাবালি জমেছে, প্রবল বর্ষণ, মুষলধারে বর্ষণ। ফাতারাকাহু সাওদা, ওটাকে একেবারে পরিষ্কার করে দিল। ওই পাথরের উপর কোনো যদি বীজ বপন করা হয়, হবে? মাটি যখন ছিল তখন বীজ বপন করেছে, মুষলধারে বৃষ্টি হলো। আমরা জানি বৃষ্টি হলে ফসল ভালো হয়, কি হয়? বৃষ্টি হলে ফসল ভালো হয়। আল্লাহ তাআলা বলতেছে, শুধু বৃষ্টি হলে ফসল ভালো হয় না, যেখানে বৃষ্টি পড়বে ওটাও উপযুক্ত হতে হয়। এমন যদি পাথর হয়, পাথর উপর সুন্দর করে, বিরাট বড় পাথর, বিরাট পাথর, পাথরের উপর আমি এক হাত করে কি দিলাম, মাটি দিয়ে দিলাম, অল্প বপন করলাম। এখানে অল্প অল্প পানি দিলে কি হতে পারে, আশা করা যায় বীজ থেকে কিছু কি হবে। তো আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, মুষলধারে বৃষ্টি, প্রবল বৃষ্টি, বর্ষণ, পুরা পাথর পরিষ্কার হয়ে গেছে। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু। আল্লাহ তাআলা বলতেছেন, এই তার যে অর্জন, যা অর্জন করলো, পরিষ্কার পাথর, এখানে কোনো বীজ পাবে, কোনো ফসল পাবে, কোনো দানা পাবে, এটাই আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু। সে এতক্ষণ পর্যন্ত যে পরিশ্রম করলো, অর্জন করলো, এটার দ্বারা কিছু পাবে? সে কিছুই পাবে না। কিয়ামতের ময়দানে তাদের দানের অবস্থা হলো এই। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে কি দেন না? হেদায়েত দান করেন না, হেদায়েত দান করেন না। অর্থাৎ যারা কাফের, তাদেরকে যেভাবে আল্লাহ তাআলা হেদায়েত দেন না, যারা মুসলিম হওয়ার পরে তাদের দানগুলি কি হবে, বিলমান্নি ওয়াল আযা, কষ্ট এবং খোঁটা, খোঁটা এবং কষ্ট, এটা দ্বারা কি করবে, তার দানের পর হবে। কিয়ামতের ময়দানে তাদের দানেরও কোনো কি নাই, মূল্য নেই। আমি তাদেরকে কিছুই দিব না। এখানে আল্লাহ তাআলা বারবার বলতেছেন, তোমাদের দানকে তোমরা নষ্ট করো। এরপর আবার উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ দিচ্ছেন? যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য কি করবে, দান করবে, তাদের উদাহরণ দিচ্ছেন। وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। আল্লাহ তাআলা বলতেছেন, ওই ব্যক্তিদের দৃষ্টান্ত, ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদকে ব্যয় করে, কিসের জন্য? ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। ওয়া তাসবীতান মিন আনফুসিহিম, এবং নিজেদেরকে দৃঢ় করার জন্য। কয়টা? দুটা। একটা হলো কি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আরেকটা হলো কি নিজেকে দৃঢ় করার জন্য।
তো তাদের দৃষ্টান্ত হলো কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন, ওই বাগানের মতো যেটা উঁচু ভূমিতে অবস্থিত, যেটা কি উঁচু ভূমিতে অবস্থিত, যেখানে কি বন্যা হলে পানি দেয় না, যেখানে সহজে জীব জানোয়ার কি করতে পারে না, আক্রমণ করতে পারে না, আবার রোদ কি পায়, পূর্ণভাবে পায়, কোন গাছও তাকে কি করতে পারে না, ছায়াতে ঘিরে রাখতে পারে না। আবার যেখানে বর্ষণ হয় উঁচু ভূমি আগে ওখানে পড়ে, ওটা শোষণ করার পর বাদ বাকি যেটা অতিরিক্ত হয় ওটা নিচে গড়িয়ে যায়, ওখানে পানি জমেও না। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন কামাসালি জান্নাতিন বিরবওয়া। আল্লাহ তাআলা বলতেছেন আসাবাহু ওয়াবিল ফাআতাতু কুলাহা দিফাইন, ওখানে যখন কি হয়, প্রবল বর্ষণ হয়, ফাআতাতু কুলাহা দিফাইন, ওটার ফল ফলাদি দ্বিগুণ বহু গুণে বেড়ে যায়। যেটা আল্লাহ তাআলার পথে দান করলে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কি করেন, ওটাকে পরিচর্যা করেন। হাদিস নম্বর বুখারী শরীফের হাদিস নম্বর 1410 নম্বর হাদিস। আল্লাহ তাআলা ওটাকে পরিচর্যা করেন, এক সময় একবারে পাহাড় সমতুল্য হয়ে যায়। কিয়ামতের ময়দানে বান্দার যখন আমলনামায় দেখে বিরাট পাহাড়ের মতো দাগ, তখন বলে এটা তো আমার না, কারণ আমি তো এত ধনী ছিলাম। এই কথা আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছে। ওই জায়গা এমন জায়গা, প্রবল বর্ষণ যদি না হয়, ছিটা ফোটা যদি বর্ষণ হয়, বিভিন্ন জায়গায় পড়ুক আর না পড়ুক ওখানে পড়ে, ওটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। প্রবল বর্ষণেও কি হয়, দ্বিগুণ ফল হয়। আবার কি অল্প বর্ষণ, হালকা পানি, ওটাও তার জন্য ফল, ওটাও তার জন্য যথেষ্ট হয়ে যায়। তোমার সাহায্যে শর্ত কয়টা? দুইটা। এখানে আল্লাহ তাআলা জমিনের সাথে গানের কি দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন ফলের সাথে। কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বিস্তারিত কি করেছেন, আলোচনা করেছেন। এক নাম্বার, আল্লাহ তাআলার পথে যে দান করা হয়, এই দানকে যে আল্লাহ তাআলা পরিচর্যা করেন, ধীরে ধীরে বাড়ান, বৃদ্ধি পায়, বড় হয়, এটা একমাত্র জমিনের সাথে কি হতে পারে, সুন্দর উপমা হতে পারে। দ্বিতীয় নাম্বার, মানুষ অনেকে বলে না তোমরা এখন উটের যুগে আসো, তোমার যে সাহায্যিন তাদেরকে প্রশ্ন করেন, তোমার যে চেহারা এই উটের যুগের আগেরও, হযরত আদম আলাইহিস সালামকে যখন কি করে জান্নাতে আল্লাহ তাআলা তৈরি করে, এই চেহারাতেই তো নাকি? হ্যাঁ না, আমাদের অন্য কোনো বিশ্বাস আছে? হ্যাঁ, ঢুকে দেওয়া হচ্ছে অন্য কোনো বিশ্বাস, ওটা কুফরি মতবাদ, ওটা কি কুফরি দর্শন। ওই দর্শনে কোনো ব্যক্তি বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। আমাদের দর্শন কি, হযরত আদম আলাইহিস সালামকে আমাদের মতোই আল্লাহ তাআলা এই সুরতে, এই অবয়বে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন জান্নাতের মধ্যে। এই উটের যুগ, ওটাই তুমি মানতে পারতেছো না, এই চেহারা এখন পর্যন্ত নিয়ে আসো, কারণটা কি? পরিবর্তন করো। ডিজিটাল যুগ, প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, এবং দেখাও এই চোখ এখানে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা পিছিয়ে দিলে ভালো হয়, অন্য করে বিশ্লেষণ করো, নাক নিচে দিয়েছে, এটা কপালে দিলে ভালো হয় কিনা? উটের যুগ নিয়ে ব্যস্ত হয়ে আসো। হযরত আদম আলাইহিস সালামকে যে সূরত দিয়েছে, ওই সূরত তোমরা পরিবর্তন করার কোনদিন চিন্তা ভাবনা করছো? তোমরা চিন্তা ভাবনা করতেছো আয়াত পরিবর্তন করতে হবে, কোরআন পরিবর্তন করতে হবে। উটের যুগের কোরআন, উটের যুগের কোরআন আলা যিনি সৃষ্টি করেছে, যার কালাম, উনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, তার শুরু নয়, শেষও নয়, তার কালাম তুমি কি পরিবর্তন করতে চাও? উটের যুগ তো দূরের কথা, হয়তো তোমার আদম আলাইহিস সালাম তার যে সূরত এখন পর্যন্ত বাকি আছে, শুধু তাই নয়, এটাকে সহিষ্ণু রাখার জন্য যেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, ওইভাবে রাখার জন্য কোটি কোটি ডলার ব্যয় করা হচ্ছে। এরপরে বুঝতে পারো না সৃষ্টিকর্তার হিকমত কি, সৃষ্টিকর্তার আকল কেমন, তার দেমাগ কিরকম, এবং আমরা কি কত দুর্বল।
চোখ যেখানে দিয়েছে, যেভাবে দিয়েছে, ওটা তুমি বিন্দু মাত্র পরিবর্তন করতে পারতেছো না, বরং বিন্দু মাত্র এদিক ওদিক হলে কোটি কোটি টাকা নষ্ট করে ওটা কিভাবে সারানো যায় ওটা তোমরা গবেষণা করতেছো। ওই আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীম। আর বলে কি কোরআনের পরিবর্তন দরকার। ওই যে তোমার কি নাই, সামর্থ্যই নাই, বলো কলসির বালাই নাই, তোমাদের অবস্থা হয়ে গেছে আসমান যে কি এটা জানাই নাই, সুতরাং বিজ্ঞান বলতেছে এটা কি শূন্য, মহাশূন্য। আসমান তারা কি করে না, স্বীকার করে না, বলে কি মহাশূন্য। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলে গেছেন সাত আসমানের কথা, আরশে মুআল্লার কথা। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম আসমান থেকে, দুনিয়া থেকে প্রথম আসমান, এরপরে এক এক করে একবার আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। ওই আল্লাহ তাআলার বান্দা আমরা, আল্লাহ তাআলার বান্দা আমরা। আল্লাহ তাআলা আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। আমরা যাদের মাতাহতে আছি, যাদের কি আছে, জিম্মায় আছে, এই আল্লাহ তাআলার পদস্খলন ঘটনা সিংহাসন হয় না। তুমি কার কি করতেছো, বড়াই করতেছো, যা কি জনগণের খেলা মারলে তোমার সিংহাসন শেষ, ওটারই কি করতেছো, ওটারই গর্ব করতেছো, অহংকার করতেছো যে কোরআনের আলোচনা করা যাবে না, মিম্বার থেকে নামিয়ে দাও, সিংহাসন থেকে নামিয়ে দাও, ওদের স্টেজ থেকে নামিয়ে দাও। কার করতেছো, ওই ব্যক্তি যাকে ঠেলা দিলেই শেষ। আর আমরা ওই আল্লাহ তাআলার কি করি, জিম্মায় আছি, কার কথা বলি, কার কথাই বলে যাবো মওতের আগ পর্যন্ত। ওই আল্লাহ তাআলা আগেও ছিলেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। তোমার হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা এখানে মিসাল দিচ্ছেন কিসের, জমিনের মিসাল দিচ্ছেন। কেন দিচ্ছেন? আল্লাহ তাআলা যে সৃষ্টি করে দিয়েছেন আমাদের খোদা, কিয়ামত পর্যন্ত যতই বিজ্ঞানে তোমরা চরম শিখরে পৌঁছে দাও, এটার বিকল্প নাই। এটার কি নাই, বিকল্প নাই। আজকে দুনিয়াতে একটা বছরের জন্য জমিনকে যদি আল্লাহ তাআলা টানা করে দেন, অবস্থা আমাদের কি হবে চিন্তা করছি? কিচ্ছু করতে হবে না, শেষ। কোরআন এবং সুন্নাহ জমি থেকে ফসল উৎপাদন এবং নিজের খাদ্য নিজের আয়ত্তে রাখা, এর প্রতি বারবার কি দিয়েছে, তাগিদ দিয়েছে, বারবার তাগিদ দিয়েছেন। অন্যের উপর তোমরা নির্ভরশীল হও না, তোমরা নিজেরা নিজেদের উপর নির্ভরশীল হও। অথচ এখন বিজ্ঞান বলতেছে, তারাই বলতেছে, আমাদের কথা না, তারাই বলতেছে যে এক সময় খাদ্য নিয়ন্ত্রণ চলে যাবে মুষ্টিময় ব্যক্তির হাতে, পানির নিয়ন্ত্রণ চলে যাবে মুষ্টিময় ব্যক্তির হাতে। তারা ইচ্ছা করলে পানি দিবে, না দিলে আমাদেরকে মরতে হবে। এখন বর্তমানে 50 বছর আগে পানি করে করে খাওয়া, এটা কেউ কল্পনাও করতো না। আজকে আমরা কি করতেছি, পানি ক্রয় করে খাচ্ছি, এবং অদূর ভবিষ্যতে অবস্থাতে কি হবে এটা আমরা কল্পনা করতে পারবো না। তো আমরা মুসলমান, আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে দিক নির্দেশনা কে দিবে? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা যদি আমরা চলি, কিয়ামত পর্যন্ত আমাদেরকে কেউ না খেয়ে মারতে পারবে না, আমাদেরকে পিপাসায় কোনো ব্যক্তি কি করতে পারবে না, মারতে পারবে না, আমাদের উপর কেউ রাজত্ব করতে পারবে না, শরীর ঘুরাতে পারবে না। তোমার সাহায্যের মেম্বার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসগুলি বর্ণনা করেছিলেন। মেম্বার থেকে কি দিয়েছিলেন, দিক নির্দেশনা দিয়েছিলেন। সাহাবা কেরাম ওটা কি করেছে, বাস্তবায়ন করেছে। আজকে 50 বছর বয়স, 50 বছর ধরে কি করতেছি, জুম্মা আদায় করতেছি, কিন্তু আমার ওই নামাজ রোজা হজ যাকাত ছাড়া অন্য কোন দিকে আজ পর্যন্ত দিক নির্দেশনা পাইনি। এই অবস্থা হলো কি আমাদের, শুধু আমাদের দোষ তা না, উভয় দলের দোষ। কেন মিম্বার থেকে দিক নির্দেশনা আসে না? জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষেত্রে আমি কিভাবে চলবো, কোরআন আর সুন্নাহর দিক নির্দেশনা আসবে মেম্বার থেকে। আর আজকে কি হয়ে গেছে, উল্টা। বাহির থেকে দিক নির্দেশনা আসে, মেম্বারে বাস্তবায়ন হয়। সত্য কিনা? এটা কি ছিল ইসলামের সোনালী যুগে? ছিল?
আল্লাহ রসুলের জামানায় ছিল। আল্লাহ রসুলের জামানায় মেম্বার থেকে তিনি কি করছেন, ফয়সালা করে দিয়েছেন, যাও অমুক ব্যক্তি কি চুরি করছে, এটা চুরি করছে, যাও হাত কেটে দাও। মসজিদের বাইরে মাঠের মধ্যে কি হতো, বাস্তবায়ন হতো। পুরা দিক নির্দেশনা আসতো মেম্বার থেকে। আজকে আমাদেরকে সীমিত করতে করতে নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমিত করে দিয়ে আজকে তারা কি করতেছে, বাইরে থেকে নির্দেশনা দিচ্ছে, আর মেম্বার ওইভাবে চলতেছে। আল্লাহর মেম্বার এটা চলতেই পারে না। আমি মাখলুক, আমি ফাসিক খুজ্জার, আমি মুরতাদ। সেই দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহর ঘরের মেম্বার চলতে পারে? চলতেছে তো, এই অবস্থা হলো কেন? বরং এই মেম্বার থেকে, আল্লাহর ঘরের মেম্বার থেকে দিক নির্দেশনা আসবে, মসজিদের বাইরে কি হবে, পুরো দেশের বাস্তবায়ন হবে। এটাই ছিল ইসলাম। একদিন আমাদেরকে এই অবস্থা করেনি, পঙ্গু করেনি। আজকে আমরা তো কি হয়ে গেছি, আমি এখানে দেখছি, হাজারো দিন দেখেছি, বাইরে থেকে যে দিক নির্দেশনা আসে মেম্বারটা বাস্তবায়ন করতে হবে, না করলে শেষ। ইমাম মুয়াজ্জিন খাদেম ওদের উপর কি হয়ে যাবে, গজব চলে আসবে। এই অবস্থা হয়ে গেছে। কার? এখানে কি ইহুদি নাসারা এই এলাকায় আছে? কোন ইহুদি নাসারা? কারা করতেছে? যারা কি করতেছে, আল্লাহকে ব্যতীত অন্যকে কি মাবুদ বানিয়ে নিয়েছে, কাবাকে কিবলা বাদে, বস্তুকে ব্যক্তিকে কিবলা বানিয়ে নিয়েছে, দ্বীনকে তারা বাদ দিয়ে অন্যের দর্শনকে দ্বীন বানিয়ে নিয়েছে। তারাই আজকে করতেছে, বাইরে থেকে দিক নির্দেশনা আসবে, আর এই মসজিদের মধ্যে মেম্বারে কেনে বাস্তবায়ন হবে। মেম্বারে ওটাই বলতে হবে বাইরে থেকে যা বলা হয়। এটা ইসলাম ছিল না, আল্লাহ রসুলের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সোনালী যুগেও ছিল না। ইসলাম নিবনিব অবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম ওখানেও ছিল না। বরং রাষ্ট্রপ্রধান কি করেছে, নিবনিব অবস্থা। এই এখন থেকে 200 বা 150 বছর আগের কথা। রাষ্ট্রপ্রধান একটা ফরমান জারি করে দিয়েছে, মসজিদের ইমাম সাহেব দেখতেছে এই ফরমান কোরআন সুন্নাহ অনুযায়ী না। তিনি জুম্মার দিনে এখান থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী দিক নির্দেশনা দিয়েছেন, রাষ্ট্রপ্রধান ওটাকে বাতিল করে দিয়েছে, এটা তো কোরআন সুন্নাহ সম্মত না। আজকে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাতে সরাতে আল্লাহ তাআলার যে আযমত, নিতে বলতেছে আল্লাহু আকবার, জিকির বারবার বলতেছে আল্লাহু আকবার, আর সেই আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, সেই মেম্বার চলে ফাসিক ফুজ্জার মুরতাদ তাআলা বলে, যেভাবে বলে ওইভাবে চলে। এইভাবে যদি চলে, আর আমি বারবার বলি আল্লাহু আকবার, ওই আল্লাহু আকবারের কোনো দাম নাই, ওই আল্লাহু আকবারের কোনো দাম নাই। আর মেম্বার থেকে যখন কি করবে, বা দিক নির্দেশনা আসবে, আর পুরো রাষ্ট্র বাস্তবায়ন হবে, তখন মুখে যদি একবারও আমি আল্লাহু আকবার না বলি, তো আল্লাহ তাআলা আমাকে ওই সব দিয়ে দিবেন আল্লাহু আকবার বলা। আমাদের সময় অনেক অতিক্রম হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী জুমায় এরপর থেকে আলোচনা করার চেষ্টা করব।